স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 62 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 9 নম্বর স্কুল অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন মেন এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 8 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। প্রথমেই আমরা চলে আসছি রিডিং স্কিল সিন। রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি, নিচের পাঠ্যাংশটি মনোযোগ সহকারে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে তোমাদের টেক্সট বইয়ের লেসন নাম্বার 1 গান্ধী দ্য মহাত্মা এই চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস, গান্ধীজির কাজের মাধ্যমে ফুটে উঠত ভালোবাসা, শান্তি এবং সমতার চিন্তাভাবনা। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই রকমের চিন্তাভাবনা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, স্বামী বিবেকানন্দ চাইতেন সমস্ত ধর্মের মধ্যে একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো, শিকাগোতে 1893 খ্রিস্টাব্দে তিনি এই বিষয়ে বক্তৃতাও দিয়েছিলেন। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905, 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, এটা ছিল ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎসব। These three great men have become immortal for their thoughts and works, এই তিনজন মহামানব চিরস্মরণীয় হয়ে থাকবেন তাদের চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এ, ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স ওয়াজ স্পোকেন বাই স্বামী বিবেকানন্দ। In 1905, Rabindranath Tagore started the festival of Raksha Bandhan. The Raksha Bandhan festival started by Rabindranath Tagore was of brotherhood and communal harmony. বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, কোথায় স্বামী বিবেকানন্দ সমগ্র ধর্মের প্রতি একতা সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন? তো এই অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স অ্যাট শিকাগো, শিকাগোতে তিনি এই বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন। বিয়ের দাগে রয়েছে হু হ্যাড সিমিলার আইডিয়াস, কাদের একই রকমের চিন্তাভাবনা ছিল? গান্ধীজি, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর হ্যাড সিমিলার আইডিয়াস, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা একই রকমের ছিল। শের দাগে রয়েছে হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল, এই তিনজন মহান মানুষ কিভাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন? তো এখানে ডিজের জায়গায় দা লিখবে, দ্য থ্রি গ্রেট মেন, এখানে হ্যাভের জায়গায় হ্যাড হবে, বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, এই তিনজন মহামানব তাদের কাজ এবং চিন্তাভাবনার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখব আমরা 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউন্স দিয়ে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এ সোয়ার্ম অফ বিজ মানে এক ঝাঁক মৌমাছি, এ বেভি অফ লেডিস মানে একদল মহিলা। 3 দাগে রয়েছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হবে, অর্থাৎ এক বচন থেকে বহু বচন করতে হবে। নাইফ মানে একটি ছুরি, এর বানানটা হয়ে যাবে KNIVES, নাইভস মানে অনেকগুলি ছুরি। কান্ট্রি মানে একটি দেশ, কান্ট্রিজ COUNTRIES, কান্ট্রিজ মানে হচ্ছে অনেকগুলি দেশ। 4 দাগে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো। ম্যাসকুলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ, ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। অথর মানে হচ্ছে কবি, অথরেস মানে মহিলা কবি। হর্স মানে ঘোড়া, মেয়ার মানে হচ্ছে মেয়ে ঘোড়া। এরপর রাইটিং স্কিলে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর হবি, তোমার হবি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। মাই হবি, মাই হবি ইজ ফ্লাওয়ার গার্ডেনিং, আমার হবি বা অবসর সময়ের কাজ হচ্ছে বা পছন্দের কাজ হচ্ছে ফুলের বাগান তৈরি করা। আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন অ্যাট দ্য রিয়ার অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছন দিকে আমার একটা ফুলের বাগান আছে। আই টেক কেয়ার অফ মাই গার্ডেন ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে সেই বাগানের যত্ন নিই। আই গ্রো এ ভ্যারাইটি অফ সিজনাল ফ্লাওয়ার্স দেয়ার, আমি সেখানে ঋতুর বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছি।
ইন মাই লেজার আই এনজয় ইটস বিউটি টু মাই হার্টস কন্টেন্ট। আমার ফাঁকা সময়ে আমি উপভোগ করি আমার মনের গভীর থেকে এর সৌন্দর্য। অ্যান্ড আই লার্ন হাউ টু ব্লজম আওয়ার টয়েল ইন্টু বিউটি, এবং আমি এর মাধ্যমে শিখছি আমাদের পরিশ্রমকে কী করে সৌন্দর্যে পরিণত করা যায়। গার্ডেনিং কিপস মি কানেক্টেড টু নেচার, এই গাছ বসানোর মাধ্যমে আমি প্রকৃতির সাথে আন্তরিক হতে পারি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।